ও মুসলমান, আমি ইমানদার, আমি মুসলমান, আমি মসজিদে যাইতাম পারি না। আমি ইমানদার, আমি মুসলমান, আমি ওষুধ খাই। আমি ইমানদার, আমি মুসলমান, আমি ঘুষ খাই। আমি ইমানদার, আমি মুসলমান, আইলটা দিতাম পারি। আমি ইমানদার, আমি মুসলমান, মিসামা দিতাম পারি। আমি ইমানদার, আমি মুসলমান, চুগলগিরি করতাম পারি। আমি ইমানদার, আমি মুসলমান, গিল্লাগিবদ করতাম পারি। আমি ইমানদার, আমি মুসলমান, আমি জানা বেবিচার করতে পারি। এখন ও মুসলমান ইমানদার বন্দায় কখনো হারাম আপনার আল্লাহর নাফরমানি কাজগুলা করতে পারে না। এখন আমরার ইমান এখন মজবুত না কমজোর? কমজোর ইমান। ইমান এখন মজবুত বানানোর দরকার। যে সময় এখানে ইমান মজবুত বনি যাইব, ইমান টাইট বনি যাইব, আল্লাহর বান্দা দুনিয়ার জমিনও কামিয়াব, আখিরাতের জমিনও কামিয়াব বনিয়া যাইব রে ভাই। এর কারণে এই দুনিয়ার জমিনের মধ্যে এক নম্বরে ইমান বানানোর দরকার। যত সময় পর্যন্ত ইমান বনছে না, ও মুসলমান, যত ইবাদত করো আল্লাহর কাছে গ্রহণ হইতো না। ইমান নাই দৌড়ো, কিসের নমাজ পড়ো? ও মুসলমান, আগে ইমান বানাও, ইমান বানাও, এরপরে নমাজের মধ্যে খাড়াও, নমাজও তোমার মজা আইব। ইমান বানাও, এই দুনিয়ার জমিন ইমানটা যখন মজবুত হয়ে যাইব, আল্লাহর বান্দার কোরআন তিলাওয়াত করতে মজা লাগব, আল্লাহর বান্দায় ইবাদত করতে আপনার মজা পাইব রে ভাই। আজকে আপনার আমার ইমান লড়কড়া ইমান বনিয়া গেল। এর কারণে এই দুনিয়ার জমিনের মধ্যে মুসলমান শুধুমাত্র দুনিয়ার লুমলাল সাথ পড়িয়া, দুনিয়ার কাহি সাথর মধ্যে মগ্ন হইয়া আল্লাহর বান্দা ইমান তানি খারিজ হয়ে যায়। আছে না নাই? আমার ভাইন, আমার বুজুর্গ হল, দুনিয়ার জমিনের মধ্যে যদি কোনো মানুষ কোনো সমস্যার মধ্যে পড়ি যায়, আল্লাহর বান্দা ইমান তাকি আপনার খারিজ হয়ে যায়। নাউযুবিল্লাহ। আমার ভাইন, আমার বুজুর্গ হল, আল্লাহর এক বন্দি বাইরে আপনার এক বাদশার দেশের মধ্যে রইতা, ওই বাদশাহ আপনার বেদিন আসলো, জানাইয়া দিল আমার এইয়ার ভিতরে কোনো ইমানদার মানুষ রইত পারত না। ওই সময় এখানে বাদশার কাছে খবর পৌঁছিল, আপনার এরিয়ার ভিতরে একজন বেটি মানুষ ইমান কবুল করিয়া আছে। আল্লাহর বন্দির 3টা হরতা আসলা, বাদশাহ জানাইয়া দিল, যাও ওই বেটিরে দরিয়া নগে যাও। ওই বেটিরে দরিয়া না হইল, লগে 3টা হরতা না হইল। বাদশাহ ডাক দেয়া কয়, রে বেটি, তুমি যে ইমান কবুল করছো সেই ইমানটা তুমি ছাড়ি দে। যদি তুমি সেই ধর্ম ছাড়ো না, তাহলে তোমার প্রথম ছেলে বিরান করিলাইম। বাদশাহ ডাক দেয়া কয়, রে ও বাদশাহ রে বেটি, ডাক দেয়া কয়, বাদশাহ, 1 নম্বর ছেলেও যদিও বিরান করিলাও, তবু আমি যে ইমান কবুল করেছি সেই ইমান আমি ছাড়তাম না। কও না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ কত ফায়দা আছে না নাই? একবার সুবহানাল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর বান্দায় যখন কইব, আমার আল্লাহর নবী সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, জান্নাতের মধ্যে একটা খেজুর গাছ লাগানি হয়ে যায়। ওই গাছটা কতখান বড়, কিতাবের মধ্যে লিখিত, তেজ রফতার গুড়ায় যদি অমুর তাকে দৌড়ানি শুরু করে, ওইটা আপনার গুড়া হেরান হয়ে যাইব, কিন্তু ইমুড়ো পৌঁছিতে পারত না। তাহলে সুবহানাল্লাহ পড়তাম না ছাড়তাম? পড়তাম। 2 নম্বর মা ছিল, আপনারা ইনো আজকে যে 10:30টার সময় বইছেন, খাইলোলা 10:30টার সময় হইলে সারা জমা হইবান? জমা হইতায় নাই। সুবর্ণ সুযোগ পাইছ মুসলমান, সম্মিলিতভাবে যখন বন্দায় দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর জিকির করার মধ্যে লাগি যায়, আল্লাহ রব্বুল আলামিনের ফেরেশতাগুলোর মহলের মধ্যে আপনারা আমার গুণগান গায় হোক সুবহানাল্লাহ। ও মুসলমান, আমি কথা আসলাম এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর বন্দে যখন ডাক দেয়া হইল, রে বাদশাহ, 1 নম্বর ছেলেও যদিও বিরান করিলাও, তবু আমি যে ইমান কবুল করেছি সেই ইমান আমি কখনো ছাড়তাম না। বাদশাহ তেল গরম করলো, বাইরে আপনার কড়াই যখন বই দিল, প্রথম ছেলে দরিয়া নিয়ে তেলের কড়াইয়ের মধ্যে ফেলাই দেয়। ওই ছেলে আপনার তেলের কড়াইয়ের মধ্যে বিরান হয়ে যায়। ডাক দেয়া কয়, ও বেটি, 1 নম্বর ছেলে তোমার বিরান করিলাইলাম, তোমার 2 নম্বর ছেলেও বিরান করিলাইম, তুমি যে ধর্ম লইছ সেই ধর্মটা তুমি ছাড়ি দে।
আল্লাহর বন্ধে ডাক দিয়ে কইলা ও বাদশাহ এক নম্বরে ছেলে বিরান করিলাইছ দুই নম্বরে ছেলেও যদিও বিরান করিলাও তবু আমি যে ইমান কবুল করেছি সেই ইমান আমি কখনো ছাড়তাম না বরায়ে তকল্লুফ মরুসা দিয়া अगर सिद्दीक़दारी बिया रो बिया बराए तकल्लुफ मरूसा दिया अगर सिद्दीक़दारी बिया रो बिया আমার ভাই নখন আমার বুজুর্গ হল দুই নম্বরে ছেলে তেলের ট্যাঙ্কির মধ্যে ফালানির পরে দুই নম্বরে ছেলে বিরান হয়ে যায় বাসায় তিন নম্বরে ছেলের দরিয়া হয়ে রে বেটি তোমার এক নম্বর দুই নম্বরে ছেলেও বিরান করেই লাইলাম তিন নম্বরে ছেলেও বিরান করেই লাইমো তুমি যে ধর্ম লইছো সেই ধর্মটা তুমি ছাড়িয়ে দাও আল্লাহর বন্দে ডাক দেয়া হয়ে রে বাদশাহ এক নম্বরে ছেলে বিরান করছো দুই নম্বরে ছেলেও যদিও বিরান করছো তিন নম্বরে ছেলে যদিও বিরান করিলাও তবু আমি যে ইমান কবুল করছি সেই ইমান ছাড়তাম না আমার ভাই আমার বুজুর্গ হল তিন নম্বরে ছেলের দরিয়া যখন বাসায় তেলের ট্যাঙ্কির মধ্যে ফেলাই দে তিন নম্বরে ছেলে তেলের ট্যাঙ্কির মধ্যে খাড়া হইয়া কয় আম্মা জান আমি দেখি আর আমার দইও ভাইয়ের জন্য তো দৌড়াইতে না তুমি আই যাও জন্য তো যাইতে গিয়া সুবহানাল্লাহ আমার মূল কথা কোয়ার উদ্দেশ্য হইল মুসলমান এই দুনিয়ার জমিনের মধ্যে ইমানটা মজবুত বানাও ইমানটা বানাও ইমান যখন মজবুত হয়ে যাইব আমার আল্লাহ দুনিয়ার জমিন সম্মানী আখিরাতের জমিন জান্নাতের মালিক বানাইয়া দিব সুবহানাল্লাহ যার কারণে এক নম্বর ওয়াজ হইল ইল্লাল্লাযিনা আমানু আমার আল্লাহ ফরমাইতরা যারা আল্লাহর উপরে ঈমান আনবো ওই ঈমান মজবুত ঈমান হইতে হইব কমজোরি ঈমানে কামাইতো না দুই নম্বরে আমার আল্লাহ ফরমান ওয়া আমিলুস সালিহাত যারা আল্লাহ মনে সালেহ করনেওয়ালা বনি যাইব এই দুনিয়ার জমিনের মধ্যে ঈমানটা বানাইয়া আল্লাহর ইবাদত বন্দেগীর মধ্যে লাগিয়ে যাও এই দুনিয়ার জমিনের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমারে পাঠাইছে রে ভাই আমার আল্লাহ ফরমানে ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন জিন্নাত আর ইনসান দুই জাতরে বানাইলাম শুধুমাত্র আমার ইবাদত বন্দি করার লাগিয়া আজকে দুনিয়ার জমিনের মধ্যে মুসলমানে বাইরে দুনিয়ার লোভ লালসাতে পড়িয়া দুনিয়ার খাহিসাতের মধ্যে মগ্ন হইয়া আল্লাহ তাকে দূরে সরিয়া গেছে আসেনি না নাই ও আমার আল্লাহ ডাক দিয়ে কইরে বান্দা কিলাখানে তুমি আমার নিমক হারামি করো কিলাখানে আমি আল্লাহ তাকে দূরে সরিয়া যাও তুমি আমি আল্লাহরে কিলাখান ডাকো না রে বান্দা তুমি জানো একদিন তুমি খানো আসলাই কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন আমার আল্লাহ ডাক দিয়ে কইরে বান্দা তুমি জানো একদিন তুমি কেন আসলা একদিন তোমার কোনো অস্তিত্ব আসলো না তোমার কোনো কিচ্ছু ছিল না রে বান্দা আমি আল্লাহ তোমার নাই তাকে আছে বানাইলাম আবার তুমি নাই হইবাই আবার তুমি আছে হইবাই আর তুমি নাই চাই না তখন তুমি আমার দিকে যাইবা ও মুসলমান এই দুনিয়ার জমিনের মধ্যে বাইরে আমরা নিমক হারামি আল্লাহর খলিয়ার যে আল্লাহ রব্বুল আলামিনে আপনার আমারে এই দুনিয়ার জমিনের মধ্যে নাই তাকে আছে বানাইলো এই আপনার আমার কোন জায়গার মধ্যে আসলাম একদিন বাতাসের মধ্যে আসলাম একদিন আগুনের মধ্যে আসলাম একদিন পানির মধ্যে আসলাম একদিন মাটির মধ্যে আসলাম আল্লাহ রাব্বুল আলামিনে সাইর জিনিস তাকিয়া আপনার আমারে বাপর মগজের মধ্যে নিয়ে পৌঁছাই যাও সুবহানাল্লাহ বাপের মগজ তাকিয়া মার রেহমের মধ্যে নিয়ে এক ফোঁটা না পাকে পানি পৌঁছাইল রে বান্দা ওই জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 40 দিন পরে রক্তে পরিণত করলো রক্ত তাকি মাংস পিণ্ড তৈরি করলো মাংস পিণ্ড তাকিয়া হাড্ডিরে সৃষ্টি করলো ও মুসলমান ওই জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তোমার বডিটা বানাইবার লাগিয়া দুইজন ফেরেশতা নির্ধারণ করিয়া দিল ওই দুইজন ফেরেশতা যখন আমার রহমের মধ্যে পৌঁছিয়া গেলা ডাক দিয়া কইলো গো আল্লাহ তোমার
বন্দার আপনার আঙ্গুল 22টা দিতাম না 20টা দিতাম রে দয়াল। আমার আল্লাহ ডাক দেখো রে ও ফেরেশতার দল, আমার বন্দার 22টা দিতায় না 20টা দিতায়, কয়টা আঙ্গুল দিতায়, কিভাবে বানাইতায়, এটা আমার প্রশ্ন করার কোনো দরকার নাই। আমি আমার বন্দার লৌহে মাহফুজের মধ্যে আপনার ডইঙ্গা কিয়া আপনার রাখি দিয়েছি। ওই জায়গার মধ্যে দেখি দেখি আমার বন্দার বডিটা তৈরি করিলাম। হও না সুবহানাল্লাহ। ওই ফেরেশতার দলে বাইরে যখন বডিটা বানানো শুরু করত, এখন আপনার আমার প্রশ্ন থাকতে পারে বলে হুজুর আমরা তো মাটির বানাইল, তাহলে মাটি কোন জায়গা থেকে হইলাম? বলে 1 নম্বর প্রশ্নের জবাব হইল হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমরা সরার বাবা নিনা বাবা না, ওই আদম রে মওলা মাটি দিয়ে বানাইছে। এখন আদমর যা সন্তান মাটির নিনা না, এখন মুসলমান। 2 নম্বর প্রশ্নের জবাব হইল আল্লাহর বান্দা যখন পাও তাকিয়া তোমার বানাইয়া নাবি পর্যন্ত পৌঁছিয়া যায়। তাফসীরের কিতাবের মধ্যে আনরা যে আল্লাহর বান্দার নাবিটা একটা জায়গার মাটি দিয়ে আল্লাহর বান্দার দিয়ে তৈরি করা হয়, ওই নাবিটা যে জায়গার মাটি দিয়ে তৈরি করা হয় ওই জায়গার মধ্যে আল্লাহর বান্দারে দফন করা হয়। হোক সুবহানাল্লাহ। এখনো বান্দা প্রশ্ন করতে পারে বলে হুজুর একদল মানুষ এত ধরনের মানুষ জ্বালাইলে তাহলে নাবিটা জ্বলিয়া তো সালি বনি যায়? বলে না না, তারা জিজ্ঞাসা করিয়া সমস্ত বডি জ্বলিয়া সালি বনি যায়, কিন্তু বাইরের নাবিটা জ্বলে না, লস ভাবে বাহির হইয়া যায়। ওই নাবিটা একটা জায়গার মধ্যে দফন করা হয়, যে জায়গার মধ্যে দফন করা হয় ওই জায়গার মধ্যে আল্লাহ ওই জায়গার মাটি দিয়ে আল্লাহর বন্দারে তৈরি করা হয়েছে। সুবহানাল্লাহ। আমার ভাই যখন আমার বুজুর্গ কল আমি কথা আসলাম আল্লাহর বন্দার বডিটা বানাইয়া যখন গলা পর্যন্ত পৌঁছে যায়, ওই সময় কেন আপনার আল্লাহরে ডাক দিয়া ফেরেশতারা দলে কোনো গো আল্লাহ তোমার বন্দার চোখটা সেন্টার হইতাম না, আতাল ফাতাল করতাম, নাকটা আগে দিতাম না পিছনে দিতাম রে দয়াল। আমার আল্লাহ ডাক দিয়া কয় ও ফেরেশতার দল, আমার বন্দার চেহারাটা তুমি তানে বানাইবার কোনো দরকার নাই, আমি মওলায় আমার কুদরতি হাত দিয়ে আমার বন্দার চেহারা বানাইতাম। হও না সুবহানাল্লাহ। এই দুনিয়ার জমিনের মধ্যে যা কিছু মওলায় বানাইছেন কুন ফাইয়া কুন, হয় যা হয়ে গেছে, যে সময় কইছেন ওই যা ওই গেছে। আল্লাহ রাব্বুল আলামিনে একমাত্র বন্দার চেহারাটা তার কুদরতি হাত দিয়ে বানাইছে। হোক সুবহানাল্লাহ। যার কারণে আজ মুসলমান দুনিয়ার জমিনও চিন্তা করে কোটি কোটি মানুষ দেখা যায়, কিন্তু 2 মানুষ 1 নমুনার পাওয়া যায়, 2 মানুষ 1 নমুনার পাওয়া যায় পাওয়া যায় না। এমন মেস তৈরি করলা। ও মুসলমান লম্বা বয়ান বাট্টি করতাম, সময় কম, যার কারণে লম্বা যাইতাম না। আল্লাহ রাব্বুল আলামিনে ওই চেহারাটা তার কুদরতি হাত দিয়া তৈরি করেছে রে ভাই। আমার ভাই যখন আমার বুজুর্গ কল তখন বাচ্চার মার রেহেমর মধ্যে 4.5 থেকে 5 মাসের ভিতরে পৌঁছিয়া যায়, ওই সময় কেন বাচ্চাটার ভিতরে রূহটা দেওয়া হয়ে যায়, তখন বাচ্চার খাদ্যের প্রয়োজনে পায়। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা তোমরা খেয়াল করো, ওই মার রেহেমর মধ্যে দুনিয়ার কোনো ডাক্তার, দুনিয়ার কোনো কবিরাজ, দুনিয়ার কোনো বৈজ্ঞানিক খানি পৌঁছাইতে পারবো নি রে ভাই। ও মুসলমান, মার রেহেমর মধ্যে যদি কোনো দুনিয়ার কোনো ডাক্তার, দুনিয়ার কবিরাজ যদি পৌঁছাইতে পারে না, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেই জায়গাতে খানি দেননি না, দেন না, খানি পৌঁছাই না, পৌঁছায় না, পৌঁছাইন। এই জায়গাত খানি দেন কিলা আমার আমার বুজুর্গ হল এই আল্লাহ খাবাইতা ফারইন না, ফারইন না, কোনো সময় ফারন, কোনো সময় না, ওলা না, সব সময় ফারইননি। একিন আছে নি আমরা? একিন যদি থাকে তাহলে কিলা সুদর খাতাত নাম লেখাও। একিন আল্লাহর উপরে আছে, কুসর খাতাত নাম লেখাও। একিন আল্লাহর উপরে আছে, জোয়ার দ্বারো বই যাও। একিন আল্লাহর উপরে আছে, কিভাবে লটারি মারার মধ্যে লাগি যাও। হও নাউযুবিল্লাহ। ও মুসলমান, একিনটা আল্লাহর উপরে বানাও। খাবানেওয়ালার জাত আমার আল্লাহ, বাসানেওয়ালার জাত আমার আল্লাহ, সালানেওয়ালার জাত আমার আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দুনিয়াত বন্দা দিবার 40 দিন আগে তার রিজিক তৈরি করিয়া রাখছে। সুবহানাল্লাহ। ও মুসলমান, তোমার আদত পেটর
করার লাগিয়া তুমি পেরেশান আর পেরেশান, দুনিয়ার জমিন খাইতায় কিলা বাস্তায় কিলা চলতায় কিলা এই চিন্তা ফিকির নিয়ে চলো। আপনার দরিয়ার একটা মাছ তিমি মাছ, ওই তিমি মাছের 18 টন একটা বেলার মধ্যে আপনার এই চিংড়ি মাছ লাগে। ও মুসলমান, 18 টন চিংড়ি মাছ যদি চা খাইলি তার এক লগে 2 খাম হইছ না, 2 খাম হয়নি? হ্যাঁ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আমার বাঙালি লোকরা, আমার বুজুর্গ হল, একটা দরিয়ার মধ্যে একটা তিমি মাছে যদি আপনার একটা বেলা খানার মধ্যে 18 টন চিংড়ি মাছ লাগে, আমার রব্বুল আলামিনে বাইরে একটা বার সেই আপনার তিমি মাছের উপাস রাখে না। হোক সুবহানাল্লাহ। ও মুসলমান, একটা পাখিরে যদি জিজ্ঞাসা করো, রে পাখি, সকাল বেলা বাসার তুমি বাইর হইয়া যাও, বিকাল বেলা বাসার ভিতরে ঢুকুয়াইয়া কালকের লাগে তুমি কোনো জিনিস তৈয়ার করনি, ওই পাখিটা দেখো রে আল্লাহর বন্দা, সকাল বেলা আমার আল্লাহ বাসার থেকে বাহিরে করিয়া লইয়া যায়, বিকাল বেলা পেট ভর্তি করাইয়া আমার বাসার ভিতরে ঢুকাইয়া দে। খাও না সুবহানাল্লাহ। ও মুসলমান, তাহলে আমার গুলমুল ওয়াজ হইল একিনটা আল্লাহর উপরে বানাইলাইতাম। আল্লাহ খাবানেওয়ালার জাত, আল্লাহ বাসানেওয়ালার জাত, ওই আল্লাহর বন্দায় যখন আল্লাহর স্মরণ করেনেওয়ালা বনি যাইব, একিনটা মজবুত বানাইব, আমার আল্লাহ তার দুনিয়ার জমিন খাবাইব। সুবহানাল্লাহ। আমার ভাই নখরা, আমার বুজুর্গ হল, ওই মার রেহেমর মধ্যে আমার আল্লাহ ডাক দেখো, রে বন্দা, তোমার খানিটা আমি তৈয়ার করলাম, তোমার মার মাসিকে ব্যারাম রে বন্ধ করিয়া মার নাবির সঙ্গে তোমার নাবিটা জয়েন দিয়া ওই জায়গার মধ্যে আমি আল্লাহ তোমারে খাওয়াইলাম। এখন হোসাইন, মার মাসিক ব্যারাম যে একটা হারাম না হালাল? হারাম। আল্লাহ ইগু মুখে দিয়ে খাবাই তো পারে না, পারে না? পারে। তাহলে ইগু মুখে দিয়ে না খানি খাবাই, এই নাবি বাই খাবাইলা কি তার লাগে প্রশ্ন আছে না নাই? হ্যাঁ, প্রশ্ন হইল মুসলমান, আমার আল্লাহ ডাক দেয়া কয়, রে বন্দা, আমি তোমার নাবি বাই খাবানির মতলব হইল আমি আল্লাহ আমার কুদরতি হাত দিয়া তোমার চেহারাটা বানাইছি, তোমার জবানটা তৈয়ার করেছি, তোমার জবান রাখলাম পবিত্র, কারণ হইল হারাম মাল তোমার জবানও লাগাইলাম না, তোমার জবান না পাক হয়ে যাইব, না পাক জবান দিয়ে আমি আল্লাহরে ডাকিতায় পারতায় না, তোমার জবান রাখলাম পবিত্র, আমি আল্লাহ হইলাম পবিত্র, পবিত্র জবান দিয়া আমি পবিত্র আল্লাহরে ডাকিবারে লাগিয়া, ওই পবিত্র জবান দিয়া আমি আল্লাহরে ডাক দিবা, আমি আল্লাহ তোমার ডাকর লগে সাড়া দিলাই। সুবহানাল্লাহ। আমার ভাই নখরা, আমার বুজুর্গ হল, আই দুনিয়ার জমিনের মধ্যে মুসলমান হারাম মালের মধ্যে লিপ্ত আসেনি না নাই? আগর হুজুরে বয়ান করছেন, আমি এদিকে যাইতাম নাই, কিন্তু কইলা এক লুকমা পরিমাণ যদি হারাম মাল কোনো মানুষে একদিন খাইলায়, ওই 40 দিন পর্যন্ত কোনো ইবাদত আল্লাহ গছিত না, 40 দিন পর্যন্ত দোয়া কবুল হইত না। ও মুসলমান, তাহলে এই দুনিয়ার জমিনের মধ্যে হারাম হারাম থেকে বাঁচনেওয়ালা, হালাল খানেওয়ালা আমি বনিয়া যাইতাম সবে ইনশাআল্লাহ। আমার ভাই নখরা, আমার বুজুর্গ হল, আমি মাত্র আসলাম এই দুনিয়ার জমিনের মধ্যে, যখন আল্লাহর বন্দা হালাল খাইয়া খাইয়া আল্লাহর ইবাদত করার লাগি যাইব, আর ইমানটা মজবুত বানাইয়া আমার আল্লাহরে ডাকনেওয়ালা বনি যাইব, আমার আল্লাহ রব্বুল আলামিন তার বনিয়া যাইব। সুবহানাল্লাহ। যখন বন্দার আল্লাহ বনি যাইব, এই দুনিয়ার জমিনের মধ্যে বন্দার কোনো সমস্যা নাই, বন্দার কোনো চিন্তার দরকার নাই। আমার আল্লাহ ফরমান, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। বন্দা যখন আমার বনি যাই
যাইব আমার ডাকনেওয়ালা, আমার স্মরণ করনেওয়ালা, আমার ইয়াদ করনেওয়ালা ইমানটা মজবুত বানাইয়া আমার ডাকা শুরু করে দিব। এই দুনিয়ার জমিনের মধ্যে তার কোনো চিন্তার প্রয়োজন নাই, তার কোনো ডর নাই, তার কোনো ক্ষোভ নাই। আখিরাতের মধ্যে ডর নাই, ক্ষোভ নাই, কার কোনো চিন্তার প্রয়োজন নাই। হোক সুবহানাল্লাহ। এই দুনিয়ার জমিনের মধ্যে যখন বান্দা আল্লাহ ওয়ালা হই যাইব, আল্লাহর ডাকনেওয়ালা বনে যাইব, আল্লাহর স্মরণ করনেওয়ালা বনে যাইব, আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় বান্দারে আমি তামাম মখলুকাত তোমার গোলাম বানাইয়া দিলাম। হোক সুবহানাল্লাহ। আমার বাইন আমার বুজুর্গ হল তার প্রমাণ হিসাবে একটা ঘটনা মুখে আল্লাহ করক। হযরত শেখ আব্দুল ওয়াহিদ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি একদিন মওলারে ডাক দিয়া কইল, গো মওলা জান্নাতের মধ্যে আমার রফিক কে হইব গো মওলা। আমার মওলার ডাক দিয়া কইলে, আব্দুল ওয়াহিদ জান্নাতের মধ্যে তোমার রফিক, তোমার বন্ধু ময়মুনা নামে সওদা খালা এক বেটি তোমার বন্ধু বনিয়া যাইব। একবার আল্লাহর জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে কও, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির কর মুমিনগণ, জিকিরে মজাইয়া মন, জিকিরে হয় দিল রৌশন, কলিমার সাথে হয় মরণ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। খুদার প্রিয় জাকিরিন বললেন রব্বুল আলামিন, খুদার প্রিয় জাকিরিন বললেন রব্বুল আলামিন, খুদা হবেন তার জামিন, জিকির কলবের মেডিসিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাইন আমার বুজুর্গ হল শেখ আব্দুল ওয়াহিদ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যখন মওলার কাছে আবদার জানান, বলে, গো মওলা আমি তোমার বান্দিরে দুনিয়ার থাকা অবস্থায় দেখি লাইতাম। আমার আল্লাহ ডাক দেয়া কই, রে আব্দুল ওয়াহিদ যদি তুমি আমার বান্দিরে দেখতে চাও তাহলে আফ্রিকার দেশের মধ্যে তুমি চলিয়া যাও। আফ্রিকার দেশের মধ্যে গেলা, ওই জায়গার মধ্যে গিয়ে মানুষের জিজ্ঞাসা করলাম, ময়মুনা নামে যে বেটি, ওই বেটির বাড়ি কোনটা, ঘর কোনটা? এরা কইলাম, ময়মুনা নামে যে বেটি, সেই বেটির বাড়ি নাই, ঘর নাই। ওই বেটি আপনার জঙ্গলের ভিতরে থাকে, ছাগল রাখালি করে। হযরত শেখ আব্দুল ওয়াহিদ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ডাক দেয়া কইলা, ভাই আইন আমার সঙ্গে চলো, আমি সেই বেটির কাছে যাওয়া লাগবো। আল্লাহ আল্লাহর বান্দা হলে ডাক দেয়া কইলে, আব্দুল ওয়াহিদ ওই জঙ্গলের ভিতরে আমরা ঢুকি না, ওই জঙ্গলের ভিতরে আমরা যাই না। বড় বড় সাপ আছে আমরা ধ্বংস করিলাই, হাতি আছে ধ্বংস করিলাই, বাঘ আছে আমরা ধ্বংস করিলাই, সেই জঙ্গলের ভিতরে আমরা ঢুকি না। ওই সময় এখানে আমার বাইন আমার বুজুর্গ
কল আব্দুল ওয়াহিদ কইল আমি তো যাওয়া লাগবো, আমি তো দেখা লাগবো। ওই জঙ্গলের ভিতরে যখন ঢুকলা, ঢুকিয়া গিয়া আমার ভাইয়াই নকল আমার বুজুর্গ হল মকসুদে মঞ্জিল পর্যন্ত পৌঁছিয়া দেখলা আল্লাহর বন্দি নামাজের মধ্যে খাড়া, ছাগল গুলা ঘাস খায়, সাইরো দ্বারা দিয়া সাইটটা বাগে ফারা দে। সুবহানাল্লাহ। বাগে ছাগল খায় না ফারা দে? খায়। ইনো কিতা করে? ফারাদের। উল্টা খারবার নানি তাইন দেখিয়া তাক লাগি গেলা, কইলা কিতা ব্যাপার, ইনো তো দেখি উল্টা খারবার। সুবহানাল্লাহ। আমার ভাই আমার বুজুর্গ হল ময়মুনায় নামাজ শেষ করিয়া কইলা, ও আব্দুল ওয়াহিদ, জান্নাতের মধ্যে তুমি আমার রফিক হইতা, বন্ধু হইতা, এই জায়গা তুমি কি তার লাগিয়া আইলাই? বলে ও বোন, আগে আমার প্রশ্নের জবাব দেও। তুমি নামাজের মধ্যে খাড়া, তোমার ছাগল গুলা ঘাস খায়, সাইরো দ্বারা দিয়া সাইটটা বাগে ফারা দে, তার কারণটা কি? হযরত আব্দুল ওয়াহিদ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ময়মুনায় ডাক দিয়া কইলেন, আব্দুল ওয়াহিদ, তুমি জানো না এই দুনিয়ার জমিনের মধ্যে যারা আল্লাহর আশিক, আল্লাহর প্রেমিক বনি যায়, আল্লাহ রব্বুল আলামিন তামাম মখলুকাত তার গোলাম বানাইয়া দিলায়। আমি যখন মওলার গোলামির মধ্যে লাগি, আমার মওলা তার মখলুকাত দিয়ে আমার গোলামি করায়। কওনা সুবহানাল্লাহ। আমার ভাই আমার বুজুর্গ হল ওই ময়মুনায় আপনারা ছাগলটা ডাক দিলা, দুধ পান দুধ কিরাইলা, দুধ পান করালা, অবশিষ্ট যে বুটাইন রইল আবার ফিরিয়া ছাগলটা দুনিয়া খাবাই দিলাইলা। আব্দুল ওয়াহিদ ডাক দেয়া কইন্ডে, ময়মুনা, আমি তো একজন আপনার মেহমান, আপনি দুধ কিরাইলা, দুধ পান করালা, অবশিষ্ট যে বুটাইন রইল আমার তো খাবাই দেয় পারো, তুমি কি তার লাগি আবার ছাগলটা দুনিয়া খাবাই দিলাইলা? ময়মুনা ডাক দেয়া কইলা, রে আব্দুল ওয়াহিদ, ওই ছাগল গুলার রাখালি আমি করি, মালিক আমি নাই, মালিক আর একজন। আমার মালিকে আমার খাইবার অনুমতি দিয়েছেন, অন্যরে খাবাইবার অনুমতি নাই, যার কারণে আপনারে খাওয়াইতে পারলাম না। আমার মূল কথা হওয়ার উদ্দেশ্য হইল, মুসলমান, এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর আশিক, আল্লাহর প্রেমিক দুনিয়ার জমিনের মধ্যে বনিয়া যাও, তামাম মখলুকাত তোমার গোলাম বানাইয়া দিলাই। বাবা সুবহানাল্লাহ। যখন বান্দা আল্লাহর আশিক, আল্লাহর প্রেমিক বনি যায়, আল্লাহর ডাকনেওয়ালা বনি যায়, আল্লাহর স্মরণ করনেওয়ালা বনি যায়, আমার আল্লাহ যখন বন্দারে বালা পাইলায়, আসমানের ফেরেশতা হল জানাইয়া দে, আসমানের ফেরেশতা হল, জমিনের ফেরেশতা হল, আমি আমার বন্দারে বালা পাই, তোমরাও বালা পাইলাও। আসমানের ফেরেশতা বালা পাই, জমিনের ফেরেশতা বালা পাই, ওই সময় এখন দুনিয়ার জমিন মানুষেও তারারে বালা থানে পালা পাওয়া শুরু করে দেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ফরমান, তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খাইর। ইজ্জত দেনওয়ালার মালিক মওলা, বেইজ্জত করনেওয়ালার মালিক মওলা। ইজ্জত দেনওয়ালার মালিক কে? বেইজ্জত করনেওয়ালার মালিক কে? এই দুনিয়ার জমিনের মধ্যে ইজ্জতি যদি বনতে চাও, দামি যদি বনতে চাও, এই দুনিয়ার জমিনের মধ্যে ইমানটা মজবুত বানাও, হালাল তরিকায় খানেওয়ালা বনি যাও, একিনটা আল্লাহর উপরে বানাও, আল্লাহরে ডাকনেওয়ালা বনি যাও, তখন দুনিয়ার জমিনের সম্মানে ইজ্জত বাড়ি যাইব। যার কারণে এইগুলার উপরে আমল করিলে সবাই হয় ইনশাআল্লাহ। সময় আমার কম, গুলমুলভাবে মাত আটাইমো, আমার বাদে আমার হুজুর রয়েছেন, যার কারণে আপনারা যদি তৈয়া যায়নি গিয়া, এই হুজুর খান তাকিয়া আইছেন বাগাত তাকি, খান তাকিয়া বাগাত তাকিয়া, বাগা ইন তাকি মনে হয় একবারে দারুণ না কিতা জি, বহুত দূর হইলান, বহুত দূরই থাকি হুজুর আইছেন। আর আপনারা যদি তৈয়া বাড়ির যাইনি গিয়া কইন চাইন, আমরা ও 10 জনে যদি অন তাকি রানা দেই, কম হইলেও একবারে 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগবো না, লাগতো না? আপনারা তো লেফর তো লইতে পারবান, যার কারণে তৈয়া যাই থাকি না রইতা সারার মা শুনিয়া যাইমু তো ইনশাআল্লাহ, তানো আজ শুনতাম তো ইনশাআল্লাহ, যার কারণে লম্বা করতাম না ইনশাআল্লাহ, আমি বাট্টি করে লাইমু একবার আল্লাহ দিকে করা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, ফাইন দিলা কত আমি মাথা বলুন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে কও, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা
ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নম্বর মাত হইল রে ভাই, আমি হাদিস পড়িলাম, আমার নবী দিয়ে ফরমাইন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা। কিলা মান আবা ইয়া রাসূলাল্লাহ, ক্বালা মান আতানি ফাদাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। আমার নবী যে ফরমাইল সারা উম্মত জান্নাতে যাইবা, কিন্তু আবা জান্নাতে যাইতে পারতো না। সাহাবায়ে কেরাম বলে জিজ্ঞাসা করেন কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ, আবা কার নাম ইয়া রাসূলুল্লাহ। সোনার নবী যে ডাক দিয়ে বলে ক্বালা মান আতানি ফাদাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। যে আমার ইত্তেবা করব, আমার অনুসরণ করব, এই দুনিয়ার জমিনের মধ্যে সে জান্নাতের মালিক বনিয়া যাইব। আর যে আমার ইত্তেবা করত নাই, আমার অনুসরণ করত নাই, হে জান্নাতের মালিক বন্ত পারত না। এখন আউযুবিল্লাহ খিলাফে পয়গম্বর কাসরা গজিন কে ঘরে গিজে বামন জিল না খাদ রসিদ। খিলাফে পয়গম্বর কাসরা গজিন কে ঘরে গিজে বামন জিল না খাদ রসিদ। বুরা লাগেননি আপনারা? জি খার খার বুরা লাগে দেখি আচ্ছা আমার দেখো বুরা লাগে খার খার বুরা লাগেন না? যার যার ভালো লাগে দেখি আচ্ছা আমার দেখো ভালো লাগে খার খার সারা বইমু তো ইনশাআল্লাহ ওয়াদায় বদ্ধ তো। নবী দিয়ে ফরমাইতরা যার মধ্যে 3টা সিফত পাওয়া যাইবে হে হইল মুনাফিক। 1 নম্বরে কইরা যে মানুষে ওয়াদা করিয়া ওয়াদার খিলাফ করে, 2 নম্বরে কইরা যে মানুষে মাটিতে মিছা মাত মাতে, আর 3 নম্বরে কইরা যে মানুষে আমানতর মধ্যে খেয়ানত করে। ওই 3টা সিফত যার মাঝে পাওয়া যাইবে হে হইল মুনাফিক। এখন আপনারা আমার লগে ওয়াদা বদ্ধ নান, যদি উঠিয়া যান তাহলে মুনাফিকের একটা আলামত আইবনি না? আইতো না আইব, যার কারণে উঠতাম না তো ইনশাআল্লাহ। একবার আল্লাহ দিকে করা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। নবী আমার নূরের পুতুল জগৎ করলেন উজালা। নবী আমার নূরের পুতুল জগৎ করলেন উজালা। রোজ হাসরে সোনার নবীজি করবেন উম্মতের ফয়সালা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। আসমান জমিন লৌহ কলম সবই তোমার উসিলা। আসমান জমিন লৌহ কলম সবই তোমার উসিলা। নিজে খুদা আশিক হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। আমার বাইন আমার বুজুর্গ আমি ওয়াদা আসলাম এই দুনিয়ার জমিনের মধ্যে বন্দায় আল্লাহর হুকুমটা নবীজির তরিকা মতো চালানেওয়ালা বনিয়া যাও। ওই দুনিয়ার জমিনের মধ্যে বন্দায় যখন আল্লাহর হুকুমটা নবীজির তরিকা মতো চালাই দিব, আমার আল্লাহ জানাইয়া দেন ওয়া মান ইউতিইল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা।
আমার আল্লাহ জানাইয়া দিতে এই দুনিয়ার জমিনের মধ্যে যদি বন্দায় আমার হুকুমটা তার নবীর তরিকা মতো চালানেওয়ালা বনি যায়, আমি আল্লাহ চারি গুরু মানুষের লগে জন্নত জায়গা দিলাই মৌকা সুবহানাল্লাহ। ওই চারি গুরুর মধ্যে এক নম্বরে হইতাম মিনান নবীন, নবী হলের সঙ্গে, ওয়াস সিদ্দিকিন সত্যবাদী হলের সঙ্গে, ওয়াস শুহাদা শহীদগণের সঙ্গে, ওয়াস সালিহিন ওলি আল্লাহ যারা ওই বা তারার সঙ্গে সুবহানাল্লাহ। একটা আয়াত একটা সূরা নাজিল হইতে সময় একটা ঘটনা নিয়ে নাজিল হয়। এই আয়াত নাজিল হইবার একটা ঘটনা আছে। এই আয়াত যে সময় নাজিল হর, এই আয়াতর সাড়ে নজুল হইল হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাইন, সোনার নবীজির কাছে একজন সাহাবা গিয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর রাসূল, আল্লাহর হাবিব, আপনার লগে আমার এই পর্যন্ত মায়া, আমার জান থাকি বেশ মায়া, আমার ঘর গোষ্ঠী থাকি আমার খেস আকরামান থাকি বেশ মায়া। সোনার নবীজি ফরমাইন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যত সময় পর্যন্ত তারা জান তাকিয়া, তারা ওলাদ তাকিয়া, তারা মা বাপ তাকিয়া, তারা আত্মীয় স্বজন তাকিয়া আমি নবীর লগে মায়া লাগছে না, অত সময় পর্যন্ত তারা মুকম্মল ঈমান হইছে না। আমরা নবীর লগে মায়া আসেনি? আছে। হ্যাঁ, বেশ মায়া না কম মায়া? বেশ মায়া আছে, কিন্তু নবীর সুন্নতের উপরে আমল করতে পারি না। আসেনি না? নাই। বেটায় আপনার পেশাব করাত বই যারা কয় আমি নবীর দিওয়ানা, আমি নবীর দিওয়ানা, মনে লয় উড়িয়া যাইতাম সোনার মদিনা। আমি কইলাম তুমি নবীর দিওয়ানা, তুমি নবীর দিওয়ানা, কেমন আশিক বাইরে তুমি মুতিয়া পানি লও না। আমার বাইন আমার বুজুর্গ হল, এই দুনিয়ার জমিনের মধ্যে নবীর প্রেমিক যদি বনতে চাও, নবীর আশিক যদি বনতে চাও, নবীদের সুন্নতের উপরে আমল করেনেওয়ালা বনিয়া যাও। একটা সুন্নতের উপরে আমল করব, সোনার নবী যে ফরমান 100 শহীদের সাম তারা আমার নাম আমলের মধ্যে দেওয়াই যাইব। সুবহানাল্লাহ। আমার বাইন আমার বুজুর্গ হল, সোনার নবী যে ফরমান, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমারে মায়া করলো, আমার সুন্নতের উপরে আমল করলো, যে সুন্নতের উপরে আমল করলো, হে আমার লগে জান্নাতের মধ্যে জায়গা পাইল। সুবহানাল্লাহ। আমার বাইন আমার বুজুর্গ হল, আমি কথা আসলাম আল্লাহর বান্দায় গেডা দেখুন, ইয়া রাসূলুল্লাহ, আমি ঘরের মধ্যে গিয়া শান্তি পাই না ইয়া রাসূলুল্লাহ, ও শান্তি পাই দাও ইয়া রাসূলুল্লাহ। যেই মুহূর্ত আপনার সামনে আমি শান্তি পাইলাই ইয়া রাসূলুল্লাহ, সোনার নবীজিরে ডাক দেখুন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একদিন দুনিয়ার জমিনে থাকতাম না, আমিও দুনিয়ার জমিনে একদিন রইতাম না। আমার মওলায় জান্নাতের মধ্যে যদি দেয়, তাহলে আপনার নিজের জান্নাত যদি আমার মওলায় দিলায়, আর আপনার যদি আলা জান্নাতের মধ্যে জায়গা দে, দুনিয়া দিয়ে সুযোগ আছে, আমার অশান্তি যখন ফায়দা হয়ে যায় আমি আপনার সামনে আবার পরে শান্তি পাইলাই ইয়া রাসূলুল্লাহ। সেই জায়গার মধ্যে যদি আপনি আলা জান্নাত থাকুন আর আমি নিচের জান্নাত থাকি, তাহলে আপনি জান্নাত পাইয়াও শান্তি পাইতাম না। হও না সুবহানাল্লাহ। সাহাবার প্রশ্ন বুঝছিনি? হ্যাঁ, সাহাবায়ে কইতরা, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি উপরের জান্নাত থাকুন আর আমি যদি নিচের জান্নাত থাকি, আপনারা যদি দেখতে পাই না তো জান্নাত পাইয়াও শান্তি পাইতাম না। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন জবাব কিতা দিতা, তখন আপনার চিন্তার মধ্যে পড়ে গেলা। আমার আল্লাহ ওই সময় আয়াত নাজিল করিয়া জিবরাইল পাঠাইয়া কয়, ওয়া মান ইউতিইল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন والصديقين والشهداء والصالحين. ও
নবীজি আপনি জানাইয়া দেখো শুধুমাত্র আপনার উম্মত নাই কিয়ামত পর্যন্ত আনেওয়ালা আপনার যত উম্মত আছেন সাররে জানাইয়া দেখো যদি তারা আমার হুকুমটা তোমার তরিকা মতো চালাইলায় আমি আল্লাহ তোমার সঙ্গে তোমার জান্নাতের মধ্যে দিলাইম সুবহানাল্লাহ। এই জান্নাতে যাওয়ার আশা আসেনি? তাহলে আল্লাহর হুকুম আর নবীজির তরিকার মধ্যে চালাইতাম, আল্লাহর হুকুমটা নবীজির তরিকা লইয়া চলতাম না, চালাইতাম না? না চালাইতাম ইনশাআল্লাহ। জুড়ে গো ইনশাআল্লাহ। আমার ভাইয়াইন হল, আমার বুজুর্গ হল, এই দুনিয়ার জমিনের মধ্যে যখন আল্লাহর হুকুমটা নবীজির তরিকা মতো চালানেওয়ালা বনি যাইব, বান্দা দুনিয়ার জমিনও কামিয়াব, আখিরাতের জমিনও কামিয়াব বনিয়া যাইব রে ভাই। আমার ভাইয়াইন হল, আমার বুজুর্গ হল, আমি কথা আসলাম আমার আল্লাহ ফরমান ইল্লাল্লাযীনা আমানু, যারা আল্লাহর উপরে ঈমান আনবো, ওয়া আমিলু সালিহাত, যারা আমলে সালেহ করব, ওয়া তাওয়াসাউ বিল হক, আর বালা কামর আদেশ দেনেওয়ালা বনি যাইব। ও মুসলমান, আমি ইমানটা মজবুত বানাইলাম, আমি 5 ওয়াক্তের নামাজি বনিয়া গেলাম, আমি আল্লাহ ওয়ালা হইয়া গেলাম, আমি আল্লাহরে ডাকনেওয়ালা বনি গেলাম, নবীজির তরিকা লইয়া চলনেওয়ালা বনি গেলাম। আমার ছেলে আপনার না ফরমানি কাজ করে, আমার মেয়ে না ফরমানি কাজ করে, আমার পরিবার বেপরদায় চলে, আমার পরিবারে আল্লাহর না ফরমানি কাজ করে, এখন ও মুসলমান আপনার আমার জান্নাতে যাওয়া যাইবনি রে ভাই, যাওয়া যাইবনি? যাইতাই পারতাই নাই। আমার আল্লাহ কইতা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, এই ইমানদার বান্দা তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, আর তোমাদের আহলে আয়ালে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমার ভাইয়াইন হল, আমার বুজুর্গ হল, আমি ফজরের নামাজও যাই, আর আমার ছেলে আপনার বিছনাতে ঘুমায়, আমার মেয়ে বিছনাতে ঘুমায়, আমার পরিবার বিছনাতে ঘুমায়, আমি তাহাজ্জুদের নামাজে পড়ি, আমার ছেলে আমার মেয়ে আমার বিবি আপনার আল্লাহর ইবাদত করে না, কোরআন তিলাওয়াত করে না, আল্লাহর ইবাদতের মধ্যে লিপ্ত হয় না। আল কিয়ামতের দিন যখন মাওলার কাঠগড়ার মধ্যে তুমি হাজির হইবা, আমার আল্লাহ যখন হুকুম করব যাও বান্দা তুমি জান্নাতের মধ্যে যাও, ওই সময় আপনার খাড়া হইয়া আপনার ছেলে আপনার মেয়ে আপনার বিবি আপনারা খাড়া হইয়া কইব, গো আল্লাহ আমরা জাহান্নামের মালিক বানাইয়া তাই তো জান্নাতে যাইতে রাখি রে দয়াল। ও মাওলা, তাই যদি আমরা আপনার আল্লাহর হুকুমের মধ্যে খাড়া করতা, তাহলে তো আমরা খাড়া হয়ে যাই। আজকে তানে যত সময় পর্যন্ত দিছ না আমরা জাহান্নামে যাইতাম না। আমার আল্লাহ ডাক দেখাইব, ও ফেরেশতার দল, আমার বান্দারে টানি টানি নিয়ে জাহান্নামের মধ্যে ফেলাও, কও নাউযুবিল্লাহ। তাহলে এই জাহান্নাম থেকে বাঁচতে হইলে আমি জাহান্নাম থেকে বাঁচা লাগবো, আমার আহলে আয়ালে সারারে জাহান্নাম থেকে বাঁচানি লাগবো না লাগতো না? এই চেষ্টা ফিকির সবে চালাইম, সবে হোক ইনশাআল্লাহ। আমার ভাইয়াইন হল, আমার বুজুর্গ হল, জি আমার ভাইয়াইন হল, আমার বুজুর্গ হল, ওয়া তাওয়াসাউ বিস সাবর, আর যারা সবর ইখতিয়ার করব, যারা সবর ইখতিয়ার করব, আমার ভাইয়াইন হল, আমার বুজুর্গ হল, এই সাইর গুরো মানুষ বাইরে আপনার জান্নাতের মালিক, আপনার এই দুনিয়ার জমিনের মধ্যে কামিয়াব বনতে পারবো। যে সমস্যা দেব এই দুনিয়ার জমিনের মধ্যে, বাইরে যখন আল্লাহর বান্দা ইমানটা মজবুত বানাইয়া আল্লাহর হুকুম নবীজির তরিকার উপরে চলনেওয়ালা বনি যাইব, আল্লাহর বান্দা তখন এই আল্লাহর বান্দারে আল্লাহ রাব্বুল আলামিনে পরীক্ষা করব না, করতো না? পরীক্ষা করব না, করতো না? করব। কিতাব পরীক্ষা আমার আল্লাহ ফরমাইন, বান্দা যখন ইমানটা মজবুত বানাই আমি আল্লাহর আশিক বনি, আমি আল্লাহরে ডাকনেওয়ালা বনি যাইব, আর তার খেসা করাবা লইয়া আল্লাহর দিকে ঝুঁকি যাইব, আমি আল্লাহ তারে পরীক্ষা করবো কিতা দিয়া, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আমার আল্লাহ ফরমানে ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, 1 নম্বরে ভয় দিয়া পরীক্ষা করমু, বিপদ ফালাইয়া পরীক্ষা করমু, বেমার ফালাইয়া পরীক্ষা করমু, সমস্যাত ফালাইয়া পরীক্ষা করমু। ওই সময় কেন যদি বান্দা সবর ইখতিয়ার করে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি আল্লাহ সবর করনেওয়ালার লগে আছি, কও সুবহানাল্লাহ। সমস্যাতে পড়ছে, বড় ধরনের বেমারে পড়ে গেছে, কয় আল্লাহ আর দেখুন না খালি আমার বেমার দেন, কও নাউযুবিল্লাহ।
আমার আল্লাহ কয় বান্দা ওই সময় কেন যদি সবর ইখতিয়ার করতে পারো আর অন্য আয়াতের মধ্যে আমার আল্লাহ জানাইয়া দেন ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ নামাজ এবং সবর দ্বারা আমি আল্লাহর সাহায্য চাও কার সাহায্য আল্লাহর সাহায্য যে সমস্যা পড়মু সৈদাত পড়িয়া আল্লাহর সাহায্য চাইমু সবাই হোক ইনশাআল্লাহ কিতা সজ্জা করতাম বলে 2 রাকাত সলাতুল হাজত নামাজ পড়িয়া আল্লাহর কাছে খুঁজিও আর ও আল্লাহর সমস্যার সমাধান করিয়া দিব আমরা দুনিয়ার দ্বারা আরেকজনের দ্বারা লইলাই আল্লাহর দ্বারা লই না আল্লাহ কয় বান্দা আমার কাছে খুঁজ দুনিয়াতে মানুষের কাছে একবার যা দুইবার যা তিনবার যা চারবার করে খালা কইব খালি আমার দেখোস নি আর দেখোস না নি কইব না কইছ নাই আমার আল্লাহ কয় বান্দা তুমি 1000 বার 1 লাখ বার কোটি বার যতবার আমার কাছে খুঁজিবে আমি আল্লাহ খালি খুশি হই আমি আল্লাহ খালি তোমারে দিতে তাকে সুবহানাল্লাহ আমি আল্লাহর খাজানার মধ্যে কোনো কমি নাই রে বান্দা তুই না আমার কাছে ডাকতে দেরি করস কিন্তু আমি দিতে দেরি করি না খোদা তোমায় ডাকতে জানি না ডাকার মতন ডাকলে খোদায় কেমনে শুনেন না খোদা তোমায় ডাকতে জানি না ডাকার মতন ডাকলে খোদায় কেমনে শুনেন না এক ডাকিছেন আয়ুব নবী সর্বাঙ্গে কিরা পড়ি কিরায় করল জরা জরা করলেন না খোদা তোমায় ডাকতে জানি না ডাকার মতন ডাকিলে খোদায় কেমনে শোনেন না আপনার মেহমান সাহেব যখন আই গেছেন আমি আর লম্বা করতাম নাই এখন আমার ভাই আইন এখন আমার বুজুর্গ হল এখন খোসাই এ দুনিয়াত এখন বাড়িঘর বানাইতে বাসবেতর এখন ঘর বানাইতে আপনার আমার বাসা হায় রে হায় হুজুর তো বইবার না বইতা নাই ইনো বইলে সুন্দর দেখা যায় না হবা গাঢ় তেরা করে দেখলে সুন্দর দেখা যায় হ্যাঁ অন হুজুর আই বা বই বা সুন্দর মতো দেখবা তো ভাই হলে বুজুর্গ হল এখন খোসাই এখন বাসবেতর ঘর বানাইতে কত লাগে একবারে নিচে তো 50,000 লাগে না জি এখন খোসাই নবীজির মাত মিসানি মিছা নাই নবীজি কইরা বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যে মানুষ মসজিদ বানাইব মসজিদ তৈরি করব জান্নাতের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন এখানে ঘর বানাইব এই জান্নাত ঘর বানাইতাম নি বানাইতাম তো আমার আল্লাহ ফরমানে মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন আমার দেওয়া মাল তাকে বান্দা তুমি আমার রাস্তার মধ্যে দাও আমি আল্লাহ জানাইয়া দিয়ার মান জাবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা বান্দা তুমি এক দিবা আমি আল্লাহ 10 দিয়া দিমু সুবহানাল্লাহ আল্লাহর মাত মিসানি মিশা নাই নবীর মাত মিশা নাই তাহলে কোরআনে মানিয়া নবীর বাণীরে মানিয়া নবীর বাণীরে বিশ্বাস করিয়া কোরআনে বিশ্বাস করিয়া কোন বা 10 জন বাইরে চাইয়ার 1000 করে দিতায় 1 নম্বরে 1000টা টাকা কোন ভাই আছে সাহস করে খাড়া হইতায় যে নবী যে 10 জন সাহাবার নাম ঘোষণা করলা আমার আল্লাহ জানাইয়া দিলা ওই 10 জনের দুনিয়ার টাকা বাজায় জান্নাতের সার্টিফিকেট দিলা রে ভাই ও 10 জনের লগে 10 জন মানুষ চাইয়ার আবু বকরের লগে খেয়ে জান্নাতে যাইতাম 1000টা টাকা দিতাম সাহস করে খাড়া হইতাম একজন ভাই আসনি 1000টা টাকা মাত্র 1000 জনাবর নাম কিতা জি জাবেদ হোসেন কষ্ট কুতুবউদ্দিন ভাই 1000 টাকা নারায়ে তাকবীর হইছে না ইনকলাব জিন্দাবাদ যদি ওনা আওয়াজ উঠাইতাম কম হইল তো ইনো আওয়াজ উঠাইলে একবার নিচে হইলে তো বা আপনার গাগলা ছড়া থেকে কইলা মানে আইছে না হ্যাঁ এই সময় রগ সিরিয়া যদি মারা যাও জায়গা কোন জায়গা বনবো জাহান্নম আর অন আল্লাহু আকবার কইয়া যদি মারা যাও তাহলে ডাইরেক্ট খানো বনবো জন্নত আমি আউরি মাঝে হুজুরে দরবা ইনশাআল্লাহ আল্লাহ সব থেকে বড় কইয়া মারা যাও যদি ডাইরেক্ট জন্নত যাইবা হুজুরে একবার কও নারায়ে তাকবীর নাম কিটা কুতুবউদ্দিন ভাই 1000 টাকা আল্লাহ কুতুবউদ্দিন ভাই 1000 টাকা কবুল ফরমাও আবু বকর লে তোমার বান্দার জায়গা জান্নাতের মধ্যে করিলাও আল্লাহ তোমার বান্দার দিলি দাইজি তমন্না সমুদ্রে পূর্ণ করে দাও আল্লাহ তোমার বান্দার নবীজি না দেখাইয়া মত করিও না মুহাম্মদ নাম কানে শুনলাম চৌকে দেখলাম না রে দৌলত মদিনা উদিত
ইয়া হৃদয় ফুরাও বাসনা। 2 নম্বরে কোন ভাই আছো 1000 টাকা দিতাম। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। আমার মিসবাউর রহমান ভাই 2 নম্বরে 1000 টাকা। আল্লাহ মিসবাউর রহমান সাহেবের 2000 টাকা কবুল ফরমাও। আল্লাহ তোমার বান্দার দিলি যাইজি তমান্না সাহেবের পূর্ণ করিয়া দেও। জিন্দা মুর্দা সালাম আপনি মওলায় মাফ করিয়া দেও। তোমার বান্দার জায়গা 2 নম্বর সাহাবাল জান্নাতের মধ্যে হলো সুবহানাল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ তোমার বান্দারে দিয়া সোনার নবীরে দিয়া তোমার বান্দারে হাসরের ময়দানে সিনখানা ভবানী লয়ো সুবহানাল্লাহুম্মা আমিন। ও নবীজি তাকিও সামনে, নবী তাকিও সামনে, ওরে বিপদে পড়ে মুছে দিন তাম্বার জমিনে। ও নবীজি তাকিও সামনে, নবী তাকিও সামনে, ওরে বিপদে পড়ে মুছে দিন তাম্বার জমিনে। বাইর নাম কিতা? অনখে আর উঠাইলা আর কেউ আছে নিয়ে 3 নম্বর 1000 টাকা। 3 নম্বর লেখা হয়েছে। আর কেউ আছে নি ভাই 1000? আসহাবউদ্দিন ভাই, মাশাআল্লাহ। মা বাপ নাইনি টুয়ার উপরে। আয় আল্লাহ আসহাবউদ্দিন ভাই 1000 টাকা তোমার ঘর কেন দিলা? আজকে দুনিয়ার জমিনে তোমার বন্দার মাও নাই, বাজানো নাই। যার মা নাই তার গর্বে শান্তির জায়গা নাই, যার বাপ নাই তার মাথার উপর চাল নাই রে দয়াল। মাঘ মায়া শীতর দিন জাদুয়ে মুতিয়া বিছনা বরায় মায় 2 নম্বর কাপড় দিবার নাই। মুতর বিছনা ধুতিয়া মায় ফিটির কাপড় জাদুর উপরে দিন। আর চোখ বাই চাই আছে টলটলিয়া চোখের পানি ফালাইন। আর কোনো জাদু তোমার ঠান্ডা লাগে রে নি। একে বাজু বিজে মারি গুয়ার মুতে, আর একে বাজু বিজে মারে মাঘ মায়া শীতে। আয় আল্লাহ তোমার বন্দার মা দুনিয়ার জমিন নাই। মার কবর নে নূর দি মনোহর করি দেও, বাজানোর কবর নে নূর দি মনোহর করিয়া দেও। সবাই আল্লাহুম্মা আমিন। মোশাররফউদ্দিন 500 টাকা দিবেন। আশরফ মোশাররফউদ্দিন সাহেব 500 টাকা। আল্লাহ 500 টাকা কবুল ফরমাও। আল্লাহ তান জিন্দা মুর্দা সালাম আপনি মওলায় মাফ করে দেও। সবাই আল্লাহুম্মা আমিন। 3 নম্বর হইছে 4 নম্বরে 1000 টাকা কে দিতাম। সবজির উন্নেসা 500 টাকা দিবেন। সবজির উন্নেসা 500 টাকা। আল্লাহ সবজির উন্নেসার 500 টাকা কবুল ফরমাও। তোমার বন্দিরে ফাতিমার রঙে রঙাইয়া দেও, ফাতিমার মতন বানাই দেও, আয়েশার মতন বানাইয়া দেও, রুকিয়ার মতন বানাইয়া দেও। আর খেয়ে আছি 1000 টাকা, মাত্র 1000 দে ভাই। 3 নম্বর 3 নম্বর 1000। 3 নম্বর হয়েছে 4 নম্বর। 4 নম্বর 1000 খেয়ে দিতাম দেখি হোসাইন। 4 নম্বর 1000। আমার হুজুর বুয়াত তুই আর লম্বা করতাম না। বিমল নেসা 500 টাকা দিবেন। বিমল নেসা 1000। 1000 আপনি কমাইন কি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বিমল নেসা 1000 টাকা। আল্লাহ বিমল নেসার 1000 টাকা কবুল ফরমাও। তোমার বন্দির জিন্দা মুর্দা সালাম আপনি মওলায় মাফ করে দেও। নবীর আশিক এবং প্রেমিক বানাইয়া দেও। তোমার বন্দির দিলি যাইনি তমান্না আশা আমাদের পূরণ করে দেও। সবাই আল্লাহুম্মা আমিন। আল্লাহ বাবা কি গুণ হুজুরে লইবা ইনশাআল্লাহ। আমি লম্বা করতে না, 500 করে দেন ওলা কিছু বাইন বাড়াও। 500। জসমিন বেগম 500 টাকা দিবেন। জসমিন বেগম 500 টাকা। আল্লাহ 500 টাকা কবুল ফরমাও। তোমার বন্দিরে ফাতিমার রঙে রঙাইয়া দেও, ফাতিমার মতন বানাইয়া দেও, আয়েশার মতন বানাইয়া দেও। আর কে আছি মাত্র 500। একটা রোজ আল্লাহর করো 500 টাকা। 500 365 দিনের মাঝে আমার জনাবর নাম কিদা? জনাবর নাম কিদা? নাজিমউদ্দিন সাহেব। নারায়ে তাকবীর। নাজিমউদ্দিন সাহেব 500 টাকা। আল্লাহ নাজিমউদ্দিন সাহেবের 500 টাকা কবুল ফরমাও। আল্লাহ তার মা এবং বাবার কবরে নূর দি মনোহর করে দেও। আল্লাহ মা এবং বাবার কবরে নবীজির কবরে সম্পর্ক পয়দা করিয়া দেও। আয় আল্লাহ তোমার বান্দার দিলি যাইনি তমান্না সাউমাদরা পূরণ করে দেও। সবাই আল্লাহুম্মা আমিন। আর কে আছি রে ভাই? বিনামি 1555 বিনামি। বিনামি নাম কইতা না জানি। ও না, নাম নাই। ও নাম নাই এক মানুষে আপনার 1500 টাকা দিছেন। আয় আল্লাহ তুমি নাম জানো। ও মওলা তোমার বান্দার 1500 টাকার কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ তোমার বান্দার দিলি যাই দি তমান্না সাউমাদরা পূরণ করে দাও। সবাই আল্লাহুম্মা আমিন। আর কে আছে? 500। হ্যাঁ রুশন। নারায়ে তাকবীর। কষ্ট আপনার রুশন ভাই 500 টাকা। নারায়ে তাকবীর। আমার রুশন ভাই 500 টাকা। আয় আল্লাহ রুশন ভাই 500 টাকা কবুল ফরমাও। ও
রুশন বেগমর 500 টাকা কবুল ফরমাও তোমার মন্দিরে ফাতিমার রঙে রঙাইয়া দেও ফাতিমার মতন বানাইয়া দেও আয়েশার মতন বানাইয়া দেও রুকিয়ার মতন বানাইয়া দেও আই ই হামসায়াত মনে হয় ছাগল নাই না কিতা ছাগল ফালাইনি বেটির দে ফালাইন না ফালাইনি একটা বেটি আবো ছাগল দিতে পারল না হায় রে ও হিদিন এক জায়গা যেমনে ছাগল রাত 12টার সময় টান দিছি আমরা করিমগঞ্জ আপনার ও ফাতার খান্দির দ্বারা রাত 12টার সময় টান দিছি 12টা ছাগল আইছে হক সুবহানাল্লাহ ও ই গাছ ছাগল আলা বেটি নাই আসুন না যে বেটিয়ে তুইয়া দিতে না পেটের পিছে দৌড়বো মরবো যার কারণে ছাগল দিলাও আমার তো দেও না আমার হুজুর তো দিও আর কে আছি হুসনা বেগম 500 টাকা আল্লাহ হুসনা বেগমর 500 টাকা কবুল ফরমাও হুসনা বেগমর জিন্দা মুর্দা সারা আপনি মাওলা মাফ করে দেও হুসনা বেগমর ফাতিমার রঙে রঙাইয়া দেও সবে আল্লাহুম্মা আমিন আর কে আছি রে ভাই আলকাম হোসেন 500 টাকা আল্লাহ আলকাম হোসেনের 500 টাকা কবুল ফরমাও আল্লাহ তাআলা জিন্দা মুর্দা সারা আপনি মাওলা মাফ করিয়া দেও নবীর আশিক এবং প্রেমিক বানাইয়া দেও সোনার নবীজি না দেখাইয়া মত করিও না আরে ও সোনার নবীজি একবার তা দেখে মনি তোমার চেহারা নুরানি আরে ও প্রাণের নবীজি একবার তা দেখে মনি তোমার চেহারা নুরানি আর কে আছো 500 টাকা মাত্র 500 রে ভাই 500 যাতায়াতি করিও না যাতায়াতি করা বালা নাই চলে যাতাইয়া লোয়া বালা নাই বেটার মনো নাই দিত না তুমি জুড়ে লড়া সরম হবাইয়া বেটারি গুণ আল্লাহ গছিত না তার দিলেও বেড়া নিয়ত সহি নিয়ত সফা বলা দফা যার কারণে দিল মাতাইয়া খার পয়সা খানো লাগতো আল্লাহ জানেন না জানে না খার পয়সা খানো লাগতো আল্লাহ জানেন না জানে না অন 500 টাকা দিতে না 12 দিতে পারত না একসার ওকে সিকি মারবো কিতো হইছে বলে 108 ফোন করো কাম হয়ে গেছে 108 ফোন করি আনবা সিভিল হুতিবা কাম হইতো না মেডিকেল হুতাইয়া 50,000 লইয়া যাইব 500 টাকা দিবা 50,000 থেকে আল্লাহ বাঁচাইব আল্লাহর কাম আল্লাহ করবো যার কারণে আল্লাহর দেওয়া মাল থেকে আল্লাহর রাস্তা দেও আল্লাহ বিপদ থেকে রক্ষা করবো হ্যাঁ ইয়াদুল ভাই 500 টাকা আল্লাহ ইয়াদুল ভাই 500 টাকা কবুল ফরমাও তান জিন্দা মুর্দা সালাম আপনি মাওলা মাফ করে দাও সবাই আল্লাহুম্মা আমিন আর কে আছি 500 টাকা 500 সময় কম শেষমেশ আরজ জাইন যত পারি লাস্ট 10 টাকা লাস্ট কত উর্দে 200 টাকা উর্দে কত 200 জাইন দিতে আমার তো দিলাও আর লাস্ট 10 টাকা আপনার রুমালও দিলা 2-3 জন মানুষ রুমাল লইয়া আটিলাও না এই গাঁর মানুষ নাইনি আসুননি তো 2-3 জন মানুষ রুমাল লইয়া আটিলাও আর 200 টাকা জাইন দিতে আমার তো আনিয়া দিলাও ইনশাআল্লাহ আর জাইন যত পারি তোরা দিলাও যদি 10 টাকাও দিতাম পারি না তে আমার লাগান বকিল পৃথিবীর জন্য ফয়দা হইছে না বকিলের জায়গা জাহান্নাম 10 টাকা দিতাম পারলাম না আল্লাহর ঘর খানো আইসগুর মহিলা বইয়া ও সারা একবার যাবে দিয়া হাতারাও খরচ করিয়া 10 টাকা আল্লাহর ঘর দিয়া যাও ও সারা একবার যাবে দিয়া হাতারাও জাইন যত পারি তোরা দেও মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ও একসাথে 200 টাকা আল্লাহ 200 টাকা কবুল ফরমাও নামন আলী মুরব্বি সাহেব 500 টাকা আল্লাহ 500 টাকা কবুল ফরমাও রুমাল লইয়া 2-3 জন মানুষ ভাই দৌড়ে আটিলাও সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ আপনার একজন নাম নাই 1000 টাকা আল্লাহ 1000 টাকা কবুল ফরমাও আল্লাহ তাআলা জিন্না মুর্দা আপনি মাওলা মাফ করিয়া দেও নবীজির আশিক এবং প্রেমিক বানাইয়া দেও সোনার নবীজি না দেখাইয়া মত করিও না রে দয়াল সারাই দেও ভাই তাকে না খরচ করে দেও শামসুল হক ভাই 400 টাকা আল্লাহ 400 টাকা কবুল ফরমাও শামসুল হক ভাই জিন্দা মুর্দা সারা আপনি মাওলা মাফ করিয়া দেও নবীজির আশিক এবং প্রেমিক বানাইয়া দেও আল্লাহ তাআলা নবীজি না দেখাইয়া মত করিও না হ্যাঁ ফরিদ ভাই 2000 টাকা আমি দুই কাটাত গেছি না তো না হ্যাঁ দেখছো নি খাম বলেন না বলেন না হায় রে হায় আল্লাহর নাম লইলে আল্লাহ দিব অন আল্লাহর নাম উঠাও যখন আল্লাহর দনি উঠাইবা আল্লাহর বন্দার কলব কুদরতিয়া দোকান ফেলাইব বন্দার দিল খুলিয়া কইব ও দেখছো নি ভাই আপনার ফরিদ ভাই না নি ফরিদ ভাই 2000 টাকা নারে তাকবীর নারে তাকবীর আমার ফরিদ ভাই 2000 টাকা আয় আল্লাহ ফরিদ ভাই 2000 টাকা কবুল ফরমাও লেসানুদ্দিন ভাই 500 টাকা আল্লাহ 500 টাকা কবুল ফরমাও ফরিদ ভাই জিন্দা মুর্দা সারা আপনি মাওলা মাফ করে দাও লেসানুদ্দিনের জিন্দা মুর্দা সারা আপনি মাওলা মাফ করে দাও নবীজির আশিক এবং প্রেমিক বানাও আল্লাহ তাআলা নবীজি না দেখাইয়া মত করিও না রে দয়াল আল্লাহ তাআলা নবীজির রওজা ত্রনা নিয়া মত করিও না আল্লাহ নেও না নবীর দেশ আল্লাহ নেও না নবীর দেশ
সবে দেশ হইতে ভালো হইল নবীর জন্ম দেশ যেথায় মরলে জন্নত মিলে হাদিসে প্রমাণ আল্লাহ নেও না নবীর দেশ সবে দেশ হইতে ভালো হইল নবীর জন্ম দেশ আল্লাহ নেও না নবীর দেশ আল্লাহ নেও না নবীর দেশ সবে দেশ হইতে ভালো হইল নবীর জন্ম দেশ শেষ নি ভাই ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমি আমার হযরতের কাছে তৈয়া যাইয়া তাই না আপনারা লাগি দোয়া করবা আমার ওখানে তাই দোয়া করবা ইনশাআল্লাহ লম্বা করতাম মুক্তসর কইলেন দোয়া اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আয় আল্লাহ ইয়া রাহমার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ আমরা গুনাহগার সিয়াকার বদকার ইয়া আল্লাহ আপনি তো রহমান আপনি রহিম আপনি গফফার আপনি গফুর দেবা আল্লাহ আল্লাহ আমরা গুনাহ করতে করতে গুনার সাগরে ডুব দিলাইছি রে দয়াল যদিও গুনাহ করি না কেন গুনার তো একটা সীমা আছে রে দয়াল কিন্তু আপনার রহমতের কোনো সীমা নাই আল্লাহ আমরা গুনার বায়না চাইয়া আপনার রহমতের দিকে চাইয়া আল্লাহ আমরা গুনার সাগর ডেনেকের সাগর দি বাসাইয়া দে আয় আল্লাহ আমরা পাক্কা ঈমানওয়ালা বানাও সাহাবাওয়ালা ঈমান বানাইবার তৌফিক দাও আল্লাহ নবীর আশিক এবং বানি দিওয়ানা বানাও সোনার নবীর দেখবার সব গুণতা বানাইয়া দাও আল্লাহ আমরা তাকে লাখ লাখ দরুদ আর সালাম সোনার নবীর রওজাতুর মধ্যে পৌঁছাইয়া দাও সোনার নবীর আমরা খুশ আর রাজি খান করে দাও সোনার নবীর দেখবার সব গুণতা বানাইয়া দাও আয় আল্লাহ हमसारे बेटानी बेटी ने जिंदा मुर्दा सलाम मौला माफ फरी देओ बेटानी बेटी तोरे नमाजी फरेजगार मुत्तकी बनाया देओ तमाम জাহান মুসলমান নে কারণে কর তৌফিক দাও আল্লাহ যত জায়গার মধ্যে মুসলমান ও জালিমের ফান্দার মধ্যে আছে আল্লাহ ইদরা ইবাদত ফরমাও আয় আল্লাহ ইয়া রাহমার রাহিমিন খাস করে ফিলিস্তিনের মুসলমান নে আপনি মওলা সাহায্য ফরমাও আল্লাহ আপনার কুদরতি সাহায্য দিয়ে ইদারে সাহায্য করো রে দয়াল আয় আল্লাহ ইয়া রাহমার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আয় পাক জাত আয় পরওয়ারদিগারে আলম আয় আল্লাহ খাস করে সালে আহমদ সাহেবের খবর দে নুরদি মনোহর করে দাও আল্লাহ গত বছর এক লগে ওয়াজ করলাম রে দয়াল আজকে দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর বান্দা নাই আল্লাহ এই বছর আমরা ওয়াজ করি সামনে বছর হয়তো আমরাও না থাকতে পারি রে দয়াল আল্লাহ তান খবর দে নুরদি মনোহর করিয়া দেও আল্লাহ আমরা কবর যাওয়ার আগে কবর সামান জোগাড় তৌফিক দাও যতদিন পর্যন্ত কবরের সামান জোগাড় করতাম পারছি না ততদিন পর্যন্ত মৌত করিও না যে সময় মৌতের সময় নবীর দ্বারা রাখিয়া আর মুখে দিলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়াই পড়াইয়া মৌত কোন করিয়া ভাই আল্লাহ আল্লাহ আপনার বান্দা বলে 2000 1000 500 100 200 10 টাকা 5 টাকা জানা দিলা তৌফিক দিছো মাওলা তোমার ঘরের মধ্যে দিল করিয়া অন্তর করিয়া সদকা দিলা আল্লাহ তারে দিলি যাইনি তামান্না আশা উম্মদের পূরণ করিয়া দেও কে কুন্নত দিছেন আমি জানি না আল্লাহ আপনি তো আলিমুল গায়ব তার নিয়ত আন্দাজ তার খামখান করে দিলাও রে দয়াল আল্লাহ নবী যত নম্বর বানাই বুঝি আমরা तमाम বানাই আমরা কর্মতে দান ফরমাও সোনার নবী যত বড় রিফানা চাইছো মাওলা আমরা ফনাসের মাওলা ফনা ফরমাও সোনার নবীর খাতিরে মাওলা আমরা দোয়া রে কবুল ফরমাও ওয়া ফাউদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ আমিন 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 বিরহমাতিকা ইয়া রাহমার রাহিম কে উঠিও না জায়গা